এই মুহূর্তের দর্শক বন্ধুদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল। অভয়ার বিচার পাবো তো, এটাই সারা দেশের জনগণ চাইছে। সিবিআই বেশ যাবতীয় টান উত্তপ্ত পরিস্থিতির মধ্য দিয়ে যখন তদন্ত করছে, তখন দেখা যাচ্ছে যে নমুনা কে বা কারা মারল সেই তদন্তই যদি শাসক দল তারা মনে করত যে অভয়ার বিচার চাই, দোষীদের ফাঁসি চাই, তাহলে ওই সুপ্রিম কোর্ট বা হাইকোর্টে তারা মামলা দায়ের করতো না সরকারের পক্ষ থেকে। তবে আমরা মনে করছি এই রাজ্যের একটা সরকার না সার্কাস। অভয়ার বিচার যে তিলোত্তমার যে একটা তদন্ত, সেই তদন্তই দোষীদের যেহেতু শাস্তি না হলে এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, মা বোনেদের নিরাপত্তা কতটা সুনির্দিষ্ট থাকবে তা কিন্তু সরকার পক্ষকে কিন্তু আগামী দিনে খেসারত বা জবাব দিতে হবে। আগামী দিন জুনিয়র ডাক্তার বা ডাক্তার সমাজ যদি আমরা বলি, তার পরিবার বা সপরিবার ডাক্তারদের যেহেতু 2026-এ সেই ভোটটা কিন্তু তৃণমূল একেবারে ধুয়ে মুছে সাফ হয়ে যাবে, বাংলার মানুষ অনেকটাই বুঝতে পেরেছে। তবে কে যাবে গরু চোরে, কে যাবে সোনা চুরিতে, কে যাবে গরিবের টাকা লুট করে তিহার জেলে, তা ছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 2 বছর, 1.5 বছর, 1 বছর, 3 বছরের মাথায় সব জেল থেকে মুক্তি পাচ্ছে, জামিন পাচ্ছে। যেমন অনুব্রত মণ্ডল গরু চোর, এনামুল হক গরু চুরি তদন্তই গরু চুরির তদন্তই তারা কিন্তু মুক্তি পেয়েছে। তবে আরজিকর কাণ্ডে বিচার কি হবে না? এটা একটা তদন্ত। তাই রাজ্যের জনগণকে আমরা বলতে চাই যে আরজিকর কাণ্ডে যে ঘটনাগুলো আপনারা জানেন যে সরজমিনে সেই বিষয়টা কতটা স্পষ্ট হচ্ছে এবং সেই স্পষ্ট ইঙ্গিত সেটা কিন্তু একটা দেখার একটা বিষয় হচ্ছে। কিন্তু আমরা বলতে চাই রাজ্য রাজনীতির যে সমীকরণ সেটাই কিন্তু এক প্রকার হাওয়া কিন্তু নিশ্চিন্তে হচ্ছে বলে খবরের আপডেট কিন্তু পাওয়া যাচ্ছে। তবে এই রাজ্যের শাসক দলকে আমরা একটা কথা বলবো, মা বোনেদের তো নিরাপত্তা নেই। এই রাজ্যে যেহেতু একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়ে দোষীদের শাস্তি যদি না দিতে পারেন, তাহলে কি করে ওই হাসপাতাল আরজিকরের যেখানে তাকে মেরে ফেলা হলো, আরজিকরের অভয়ার মৃতদেহ লাশ মৌমিতা দেবনাথের একজন চিকিৎসকের, তাহলে সেখান থেকে প্লাস্টার দেওয়া হলো, সেখান থেকে একেবারে সঙ্গে সঙ্গে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হলো। এই তদন্ত কিন্তু আগামী দিন মানুষ কিন্তু খেসারত কিন্তু বাংলার মানুষ যোগ্য জবাব দেবে। কিন্তু এই রাজ্যের শাসক দল তৃণমূল বুঝতে পারছে যে পাপের ভোগে মাসুল। আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে শাসক দল তৃণমূলের ডোমকলের এক নেতা বলেছিল তৃণমূল করেছে, আগেই যদি মেনে নিত তাহলে এই কাণ্ডটা ঘটতো না। এই সব কথাগুলো বাংলার মানুষ বুঝতে পেরেছে। আগামী দিন আরও কিন্তু প্রতিবাদ বা জোরালো আন্দোলন হচ্ছে, প্রতিটি রাজনৈতিক দল মিলে আন্দোলন করছেন। তবে অভয়ার বিচার চাই, কিন্তু দোষীদের ফাঁসি চাই। এই কাণ্ড দেখে মানুষের একটা হতভাগ্য হচ্ছে যে তদন্ত চলছে, সিবিআই চলছে, ইডি সিবিআই তদন্ত হচ্ছে, তবু কিন্তু গ্রেপ্তার হচ্ছে না কেন? আমরা এইটুকু প্রশ্ন করতে চাই। তবে এই সন্দীপের নামে কিন্তু সন্দীপ ঘোষ তিনি একটা বড় চক্রান্ত মাফিক হিসেবে তিনি কাজ করতেন। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, মুর্শিদাবাদের দায়িত্বতে যখন ছিলেন, আরজিকর কাণ্ডে দায়িত্বতে ছিলেন, তার ডাক্তারি বা তার ডিগ্রি মুখ্যমন্ত্রী ঘনিষ্ঠ বলে পরিচিত ছিল বলে এমনটাই বাংলার মানুষ, পৃথিবীর মানুষ জানতে চাই। আরজিকরের কাণ্ডে একটা ছোট্ট বাচ্চা শিশু সেও আন্দোলনে নেমেছে, কিন্তু বিচার সঠিক যদি না হয় তাহলে আন্দোলন করেটা কিছু লাভ হবে কি হবে না সেটা পরের কথা। কিন্তু এই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে। ধন্যবাদ দর্শক বন্ধুগণ।